শ্রী শ্রী হরিলীলামৃতে কে বললেন? মহাকবি তারক রসরাজ। উনি বললেন যে পরধর্ম নমজাতি নেবে কি লাগিয়া, নমজাতির ধর্ম গেছে ঠাকুর হরি চান দিয়া। কি শুনেছেন নিশ্চয়ই? তাহলে পরধর্ম নমজাতি নেবে কি লাগিয়া, পরধর্ম নমজাতি নেবে না। ধর্মকে দিয়েছেন হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছেন। তাহলে যে ধর্মটা তিনি করিলেন দান, তুমি দিও বিশুদ্ধ সমাধান, সেই ধর্মের বৈশিষ্ট্য কি? সেই ধর্ম কোন আদর্শের উপর দাঁড়িয়ে আছে? তার স্বরূপ কি? তার লক্ষণ কি? তার উপাস্য কি? তার মৌলিকত্ব কি? এটাই তোমার কাছে আমার জানিবার বিষয়। কি ধর্ম দিলেন একটু একটু ভালো করে তুমি করবে বর্ণন। তোমার কথা শুনে আনন্দ পাবে ভক্তগণে যে এই মতুয়া ধর্মের আদর্শ কি, এর সংবিধান কি, এর উপাস্য কি, এটা কি মৌলিক না যৌগিক, এইগুলি তোমার কাছে আমার জানতে আকিঞ্চন। যে ধর্মের কথা শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে আছে গাথা, অগণিত মতুয়া ভক্তরা সেই কথা শুনলে নত করে মাথা। সেই 12টা তুমি একটু করবে বিশ্লেষণ। এই হচ্ছে আমার প্রথম জিজ্ঞাসন। এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। কোথাও ভুল হলে আপনারা স্মরণ করিয়ে দেবেন। আমি সবার কাছ থেকে শিখতে চাই। যে কথাটি আপনারা বারবার শুনেছেন, আমিও শুনেছি, আমি পুরোটা বলছি না, আমরা প্রয়োজনের জন্য সেটুকু বলি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, মানুষ হওয়ার মন্ত্রণাটি বায়ুর কাছে পাইরে, বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমি সবার কাছ থেকে শিখতে প্রস্তুত। আইজ্যাক নিউটন বললেন, একটা সমুদ্রের তলদেশের একটা বালুকণার গতিবিধি পর্যন্ত আমার অজানা। তিনি সুন্দর করে বললেন, আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে কয়েকটা নুই কুড়িয়েছি মাত্র, যারা অজ্ঞ তারা আমাকে বিজ্ঞ ভাবে। যদিও কথাটি এইভাবে নেই, আমার ভাষা আমি প্রকাশ করে যাই। সত্যি আমি কিছু জানি না, তাই তোমার কাছে জানতে চাই। এবার দ্বিতীয় প্রশ্নটা কি? আচ্ছা, আপনারা জানেন এই মতুয়ার বাজারে দেখেছেন লক্ষ্য করে, এরা ব্রাহ্মণকে মোটে প্রাধান্য দেয় না। দেয় কি? প্রাধান্য দেয় না। এরা বেদাচারকেই মানে না। বিদ ধাতু থেকে এই ভুলোকে শুনুন, বিজ্ঞ লোকে এই বেদ শব্দটি এসেছে। তাই বিদ মানে হচ্ছে জ্ঞান, তুমি দিও সমাধান। তাই মতুরা কি জ্ঞান লাভ করতে চায় না? এরা কি আধারেই থাকবে? এরা বেদাচারকে মানে না, এরা ব্রাহ্মণদের মোটে পাত্তায় দেয় না। অথচ আমরা যেটুকু দেখতে পাই, ব্রাহ্মণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একেবারে রেজিস্ট্রি করা এজেন্ট। কি? অথচ ওনাদের গন্ধে কত উন্নত পুষ্পের সেন্ট, অথচ এদের মানে না। কেন? একটু গন্ধ নেওয়া তো যায় নাকি? মোটে এদের সহ্য করতে পারে না। আচ্ছা, বেদের ভিতর কি কোনো কিছু ভালো নেই? সামবেদে কি আছে? গানাত পরতর নহি। ঋগ্বেদে রয়েছে কলৌ সংকীর্তনাথ কেশবে, কলিযুগে বলিমনের অনুরাগে সংকীর্তনের মধ্য দিয়ে সে অনাদির আদি গোবিন্দকে পাবে। বেদে আরো কিছু কিছু ভালো কথা আছে, আমি পরবর্তীতে বলবো আপনাদের কাছে। দেখি উনি কি বলে। তাই কেন মানে না, কেন প্রাধান্য দেয় না, এ তাৎপর্য কি, এদের চিন্তাধারাটা কি, এটা একটু ভালো করে করবে আলাপন। এই দ্বিতীয় প্রশ্ন আমি করলাম সমাপন। অথচ বৈষ্ণব দর্শনের দিকে যদি তাকাই, গৌর সুন্দর কত সুন্দর কথা বলে গেলেন। কি বলেননি? তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানীন মানদান কীর্তনিয়া সদাহরি। এটা তো আমরা অবগত আছি নাকি? এইবার আপনাদের সেই প্রশ্নের জবাব দিতে চাই। যুগে যুগে ভগবান ধরার বুকে অধিষ্ঠান, আমি খুলে বলি সমাস্থান, কত ধর্ম জগতে কত কিছু করে গেছে দান। আমি প্রকাশ করি সবার ঠাই, কোন ভগবান মানব ধর্ম দান করেন নাই। সব ব্রাহ্মণ্য ধর্ম জগতে বিলান, ব্রাহ্মণ্য ধর্ম।
সবাই জগতে ব্রাহ্মণ্য ধর্ম করিয়াছে দান, কিন্তু খুলে বলি সবার ঠাই একমাত্র হরিচাঁদ ঠাকুর মানব ধর্ম বিলাইলেন। তাই তার প্রথম কথা কি? সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হলো, হরিদাস নামে যত ভক্তে শিক্ষা দিল। চরণ ধরে করিবে না, উচ্চারণ কেউ হবেন না। তাহলে হরিচাঁদ কি দিলেন? তিনি বললেন, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। যদি আমি একটু তুলনামূলক আলোচনা করতে চাই, চরণ ধরে করিবে না, আপনারা কেউ রাগ করবেন না, দোহাই ধরবেন। যুগে যুগে ভগবান এসেছে, খুলে বলি সবার কাছে, কোন ভগবান আপনার লেখাপড়ার অধিকার দিয়েছে? ইতিহাস ঘাটেন। কোন ভগবান কি লেখাপড়া, সম্পত্তি রাখার, চেয়ারে বসার, জুতো পায়ে দেওয়ার, রাস্তায় স্বাধীনভাবে চলার অধিকার দিয়েছে? আমি খুলে বলি সবার ঠাই, কোন ভগবান দেন নাই। তাই কি বললেন? জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইয়া ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই কথার দুটি প্রথম আমরা চৈতন্য ভাগবতে পাই। কি বললেন? শোনেন, যত জ্ঞানী দল চৈতন্য ভাগবতে লেখার হলো, সনাতন যখন হোসেন শাহ দরবার ত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলো, মহাপ্রভু প্রয়াগে ছিলেন চন্দ্রশেখরের ঘরে সুনিশ্চয়। খুলে বলি সবাতল, সনাতন গোস্বামী, তার নাম সাকর মল্লিক। কি হয়েছে? আসতে চরণ ধরে করিবে না, কথাবার্তা বলবেন না। আপনারা জ্ঞানী শ্রোতা, একটু বিচার করে শুনবেন। এখানে আপনারা কথাবার্তা বলবেন না। যদি বিচার করে শুনে পছন্দ হয়, পরবর্তীকালে আমাকে বলবেন, আর যদি অপছন্দ হয় বলবেন, আমিও তার সমাধান দেওয়ার চেষ্টা করব, ধর্ম সবার ঠাই। এইবার শোনেন, সনাতন গোস্বামী চন্দ্রশেখরের ঘরে গেল, মহাপ্রভুর সঙ্গে মিলন হলো। কে? চৈতন্যের সাথে মিলন হলো। চৈতন্য মহাপ্রভুর কাছে অনেক কাহিনী আছে। প্রশ্ন দিলেন। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন করলেন, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়? আমি কে? কেন আমার ত্রিতাপে জ্বালায়? মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী প্রশ্ন দিয়ে দেয়। মহাপ্রভু উত্তর দিলেন। এরপরে সনাতন গোস্বামী প্রশ্ন করলেন, ঠাকুর, আমার কর্তব্য কি? আমি বৈষ্ণব হব, আমার কর্তব্য কি? মহাপ্রভু চৈতন্য বললেন সনাতনকে, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাহি, শুনো সনাতন। চৈতন্য ভাগবতের বচন। তাহলে কি বললেন? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, শুনো সনাতন। এইবার আমি যদি আপনাদের কাছে বিশ্লেষণ করি, এই জগতের বুকে বৈষ্ণব কয়জন? জগতের বুকে বৈষ্ণব কয়জন? কত? পৃথিবীর বুকে কত কোটি লোক আছে? 800 কোটি লোক বর্তমানে। 800 কোটি লোকের মধ্যে একটু হিসাব করে মিলান তো, কতজন বৈষ্ণব আছে? হয় 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, ঊর্ধ্বে 50 লক্ষ, তার বেশি নাই। তাহলে 50 লক্ষ বৈষ্ণব আছে। খুলে বলি সবার কাছে, মহাপ্রভু সনাতনকে নির্দেশ দিয়েছে, সনাতন কথা নেবা, জগতে বৈষ্ণবের সেবা করবা, এইটা তোমার মূল মন্ত্র। তাহলে বৈষ্ণবের সেবা করা। তাহলে পৃথিবীতে লোক কত? 800 কোটি। তাহলে 50 লক্ষের সেবা করতে বললেন, বাদ পড়লেন কত কোটি? 750 কোটি। তাহলে 750 কোটি মানুষ সনাতনকে শিক্ষা দিলেন গৌরাঙ্গ, সেই বৈষ্ণবের সেবাতে বাদ পড়ে যায় না? যায় কি না? তাহলে খুলে বলি সবাতল, এইখানে দিয়ে হরিচাঁদ বলেন, না, শুধু বৈষ্ণবের সেবা নয়। কি বললেন? জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। মানুষেতে নিষ্ঠা মানে কি? নিষ্ঠা মানে বিশ্বাস, নিষ্ঠা মানে আস্থা, নিষ্ঠা মানে ভালোবাসা, নিষ্ঠা মানে প্রেম, নিষ্ঠা মানে প্রীতি, নিষ্ঠা মানে সমবেদনা, নিষ্ঠা মানে সহানুভূতি। এক নিষ্ঠা শব্দের মধ্যে সারা বিশ্বের ভ্রাতৃত্ববোধ জন্মায়। শোনেন, যত জ্ঞানী নরে ভ্রাতৃত্ববোধ তার ভেতরে। তাহলে মহাপ্রভু নির্দেশ দিলেন, বৈষ্ণবের সেবা করো। হরিচাঁদ করলেন বর্ণনা, না,
শুধু বৈষ্ণবের সেবা নয়, সারা বিশ্বের মানুষকে আপন করো, বিশ্বাস করো, ভাই বলে বুকে করে করে আলিঙ্গন। এই বিশ্ব মানব ধর্ম বলে যারে, খুলে বলি সবার ধারে, আমার হরিচাঁদ করলেন বিতরণ। তাহলে আমি বলি সবার ঠাই এই বিশ্ব মানব ধর্ম কেউ দেন নাই। আমি মহানন্দ হালদার হইয়ে তোমাকে জানাই, মহানামব্রত ব্রহ্মচারী, প্রণাম করি তোমার রাঙা পায়। তুমি বৈষ্ণব মহাজন, তুমি করেছো গোপীর ভজন। তোমার কাছে একটা প্রশ্ন দেব, বলো দেখি সবার ঠাই চৈতন্য মহাপ্রভু চণ্ডালে কোল দিয়েছে, খুলে বলি তোমার কাছে চৈতন্য মহাপ্রভু, কিন্তু কোনো জায়গায় লেখা নাই যা চণ্ডালে কোল দিয়েছে, মুখের কথা। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন ভাই, কোনদিন চৈতন্য মহাপ্রভু কারো বাড়ির, শূদ্রদের বাড়ির রান্না করা চাল পর্যন্ত রান্না করে খান নাই, খান নাই। বলবেন না, আজকের আলোচনা একটু অন্যরকম। এত শিক্ষিত মানুষের সমাবেশ আর সুন্দর পরিবেশ, তা আমি বলি আপনাদের ধারে চৈতন্য চরিতামৃত পড়ে আসনডালে কোল দিয়েছে মহাপ্রভু। আমি তার খারাপ বলবো না, কারণ মহাপ্রভু কখন এলো? যখন বল্লাল সেনের অত্যাচারে আমার মানুষ সব ইসলাম ধর্ম গ্রহণ করে, ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে। ইতিহাস দেখবেন পড়ে, যখন বল্লাল সেনের অত্যাচারে এই নিচু মানুষ যাদের বলা হয়, এরা আসলে নিচু নয়, এরা বাংলার, ভারতের মূল নিবাসী, বর্বর বিদেশি আর্য নামক বেশপালক শয়তানদের অত্যাচারে যখন আমার মানুষ আত্মস্বাধীনতা, আত্মসম্মান, আত্মমর্যাদা রক্ষা করতে ইসলাম ধর্ম গ্রহণ করে, এমন সময় মহাপ্রভু চৈতন্য দিলেন দর্শন। আমি খুলে বলি সবার ঠাই আমার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে বাংলার বুকে। বলুন দেখি ভাই, এই যে বাংলার বুকে মুসলমান, চরণ ধরে করিবা না, আমার মুসলমান ভাই রাগ করবেন না, একটু ইতিহাস শোনাইয়ে যায়। মুসলমানদের টাইটেল কি? বিশ্বাস, মন্ডল, হ্যাঁ, হালদার, হাওলাদার, শিকদার, চৌধুরী, রায়, রায় চৌধুরী, নস্কর, লস্কর, এগুলা কাদের টাইটেল? হ্যাঁ, হাওলাদার, হালদার কাদের টাইটেল? এরা কি ছিল? এরা কি ছিল? এরা মূল নিবাসী ভারতবাসী ছিল। বাংলার বুকে মুসলমান কয়জন? মাত্র, সারা ভারতবর্ষে মুসলমান কয়জন? মাত্র 4 জন। কি কি তাদের পদবী? শেখ, সৈয়দ, মোগল, পাঠান, আর সব সুন্নি মুসলমান, আর সব সুন্নি মুসলমান। এরা কারা? এরা আপনার আমার রক্ত। এরা কি হলো? বল্লাল সেন এবং ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে, আর্য ধর্ম বলে যারে, আর্যদের বর্বর অত্যাচারে একটু আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মস্বাধীনতা লাভ করবার করে ইসলাম ধর্ম করেছে গ্রহণ। আমি খুলে বলি সবার ঠাই এমন সময় চৈতন্য মহাপ্রভুকে পাই, তিনি একটা বাক্য করেন উচ্চারণ, আমার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। চৈতন্য মহাপ্রভু নদীর বাজারে হরিনাম করেছে কীর্তন। খুলে বলি সবার ঠাই, কিন্তু এই যে ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে আমার মানুষ দিগকে মুসলমান ধর্মের ধর্মান্তর একদিনও রোখে নাই। আমি খুলে বলি সভাতল, আমার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। তার একটা ছোট্ট কাহিনী আপনাদের শোনাই, চরণ ধরে করিবা না। শুধু গল্প দিয়ে, চুটকি গল্প দিয়ে লোক হাসানো কবিগান না। কবিগান জ্ঞানের গান, কবিগান জ্ঞানের গান। যেমন ছোট্ট ছেলে, তার মুখে মাংস দিলে হাট ফেল করে মারা যায়, কিন্তু যদি একবার দাঁত গজায় তাহলে মাংস কেন, বড় বড় ছাগলের মাথা পর্যন্ত চাবাইয়া খায়, খায় না? কথা না সঙ্গত কবিগানটা তেমনি মতো, যার জ্ঞান দন্ত না গজিয়েছে কবিগানের রস আস্বাদন করা তার শক্তি নাই। আপনার আজকে এই যশোর মাগুরা এলাকার মধ্যে বিশিষ্ট গুণীজন, শিক্ষিত জন, তাই একটু বলছি করিবেন শ্রবণ। কি তাহলে কি করে আমার মানুষ মুসলমান হলো?
বাংলার ভারতবর্ষের বুকে অখণ্ড ভারত যখন বাংলাদেশ হয় নাই, তখন চারজন, মাত্র 4টে বংশ মুসলমান, মাত্র 4টে বংশ। কি কি বললাম আগে? শেখ, সৈয়দ, মোগল, পাঠান, এই 4টি বংশ মুসলমান। আর সব আমার রক্ত, আপনার রক্ত, আপনার ভাই, আমার ভাই, এরা ইসলাম ধর্ম গ্রহণ করে কিসের তরে? ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে, একটু আত্মসম্মান রক্ষার তরে এরা নিজেদের আত্মধর্ম দিয়ে ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান সমাজ করেছে গঠন। আমি খুলে বলি, সবার ঠাই চৈতন্য মহাপ্রভু একটা বাক্য ব্যয় করেন নাই, অথচ তার নামে করেছি ভজন। হ্যাঁ, এই যে মুর্শিদাবাদ জেলা, আপনারা মুর্শিদাবাদ জেলার নাম শোনেন নাই? আচ্ছা বলুন দেখি, সবার স্থান এই যে মুর্শিদাবাদ জেলাটার নাম কার নামে হলো? নবাব মুর্শিদ কুলি খাঁ। এর আসল নাম কি? এর আসল নাম সূর্যনারায়ণ মিশ্র। এরা উত্তর ভারতের পবিত্র ব্রাহ্মণ। সূর্যনারায়ণ মিশ্র জমিদার, নবাবের চাকরি করে, খুলে বলি সবার ধারে জমিদারি পায়। সূর্যনারায়ণ মিশ্র একদিন দুপুরবেলা গ্রীষ্মের দিনে গাছতলায় ঘুমায়। তো ওনার একটা বদ অভ্যাস ছিল, উনি হাঁ করে ঘুমাতেন আর খুব নাক ডাকতেন। একদিন দুপুরবেলা পুকুরের উত্তর পারে চালাঘর তৈরি করা ছিল, ওই মা ছিল এবার শুয়েছেন। আজকাল যেমন আমরা ঘরে ঘুমাই, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, ফ্যান, টেবিল ফ্যান, অভাব নাই। আগে তো তা ছিল না। আগে মানুষ গরমের সময় গাছতলায় ঘুমাতো। ওই সূর্যনারায়ণ মিশ্র গাছতলায় শুয়ে আছে, নাক ডাকছে, মুখখানি হা করে আছে। এক দরবেশ মুসলমান ওই পুকুরের পার দিয়ে যায়। মুসলমান দরবেশ, সবার মধ্যে করিপেশ, যার দাড়ি আছে, চুল আছে, হাতে এক ধরনের গাড়ু থাকে, পানি ভরার হয়। যখন ওই গাছ রাস্তার অর্থাৎ পুকুরের পাড়ের পাশ দিয়ে যায়, নাক ডাকার শব্দ টের পায়। ভাবে ওখানে কিসের শব্দ? যখন কাছে গেল, গিয়ে দেখতে পেল লোকটা হা করে ঘুমাইয়েছে। ওই দরবেশ মনে ভাবছে হয়তো পিপাসায় ওর প্রাণ যায়, আমার একটু পানি দিয়ে বাঁচাতে হবে। এই বলে কাছে গেল, মুখ তো হা করা ছিল, ওই যে হাতে যে গাড়ু ছিল, ওই গাড়ু থেকে সামান্য একটু পানি ওর মুখে ঢেলে দেয়। পানি দিয়ে চলে গেল। ব্রাহ্মণ সমাজ দেখতে পেল কি, সূর্যনারায়ণ মিশ্রের মুখে মুসলমান দরবেশ পানি দেয়। ওই যখন দেখতে পেল, সমস্ত ব্রাহ্মণরা জড়ো হয়ে মিটিং করে ওর বাড়ি গেল। 2 ছেলেকে ডেকে নিল এবং বউকে ডেকে নেয়। ছেলেদের বলছে, তোর বাবা মারা গেছে। কি করে মারা গেছে? তোর বাবা গাছতলায় শুয়েছিল, মুসলমান দরবেশ পানি মুখে দিল, তোর বাবার জাত গেল, তোর বাবার হিন্দুত্ব নাই। খুলে বলি, তোর কাছে তোর বাবা মারা গেছে, এইবার সৎকার করা চাই। কি করে সৎকার করব? কয়, কুশ দিয়ে তোর বাবার মূর্তি তৈরি করে আগুনে পোড়াইয়ে সৎকার কর। সুদর্শন সূর্যনারায়ণ মিশ্র গাছতলায় শুয়ে আছে, এদিকে জানে না। এদিকে কি করলো? ব্রাহ্মণদের পরামর্শে 2 ছেলে বাবার মূর্তি কুশ দিয়ে তৈরি করে আগুনে পোড়াইয়ে সৎকার করে গলায় ধরাকাঠি ঝুলায়। তার বউ খুলে বেলে শঙ্খ শাড়ি, ধুতে ভরে হইছে রাড়ি। সন্ধ্যাবেলা সুদর্শন যখন বাড়ি চলে যায়, গিয়ে যখন উঠানে প্রথম পাড়া দিল, বড় ছেলে বাধা দিল, দাঁড়াও ওই জায়গায়, তোমারে করি মানা, তুমি কোন মুসলমান। খুলে বলি, তোমার স্থান হিন্দু ভবনে, তোমার অধিকার হবে না, গেট আউট। তাই খোকা তুই বলিস কি? হ্যাঁ, আমার যে বাবা ছিল, বাবা মারা গেল, এক মুসলমান জন্ম নিল, তার হিন্দুত্ব নাই, তাই হিন্দু ধর্ম অনুসারে খুলে বলি তোমার ধারে এই দেখো বাবার সৎকার করে গলায় ধরা কাঠি ঝুলাই। এর মধ্যে তার বউ চলে এলো। তার বউর অবস্থা দেখে বলছে, গিন্নি তোমারই কি অবস্থা? আমার স্বামী মারা গেছে। আমি থাকতে বর্তমান তোমার স্বামী মরবে কেন? আমার যে স্বামী ছিল চালা ঘরে ঘুমাইল, মুসলমান জল দিল, তার হিন্দুত্ব নাই, তাই হিন্দু ধর্ম অনুসারে খুলে বলি তোমার ধারে সে একজন মুসলমান প্রকাশ করে যায়। এখন নিজের বউ আর ছেলে যদি মুসলমান বলে খেদাইয়ে দেয়, আমার কাছে বলুন দেখি সেই বাড়ি ঢোকা যায় নাকি?
আর ঢুকতে পারে না। বিপদে বলো ব্রাহ্মণদের কাছে গেল, ব্রাহ্মণদের ডেকে বলল, আমি তো হিন্দু ছিলাম, কি করে মুসলমান হলাম আমার তো জানা নাই, কথা নাও, আমি কি করে হিন্দু হতে পারি তার বিধান দাও। পণ্ডিত সমাজ করলেন বর্ণনা, তুমি এ জন্মে আর হিন্দু হতে পারবে না, তবে এ জন্মে যদি প্রায়শ্চিত্ত করে যাও তাহলে পরের জন্মে হিন্দু হতে পারবা, আর যদি এ জন্মে প্রায়শ্চিত্ত না করো কোনো জন্মে হিন্দু হতে পারবা না। তাহলে কি প্রায়শ্চিত্ত করলে পরের জন্মে হিন্দু হওয়া যাবে? তাই দুটো বিধান আছে। কি? কাশিতে গিয়ে তপ্তঘৃত পান করে আত্মাকে আহুতি দিতে হবে, আর একটা বিধান কি, গায়ে তুষানল জেলে আত্মাকে আহুতি দিতে হবে। দুটি বিধান, বুঝেছেন? মানে কাশিতে যাবে, 10-12 কিলো ঘি নেবে, একটা বড় কড়াইতে দিয়ে জাল দেবে, জাল দিতে দিতে যখন প্রচন্ড গরম হবে ওইখান থেকে ঘটি ভরে ঢক ঢক করে 5-7 কিলো গিলে খাবে, ভিতরে সিদ্ধ হয়ে মরিয়া যাবে, পরের জন্মে হিন্দু হবে। আর কি? গায়ে তুষানল জেলে আত্মাকে আহুতি দিতে হবে। তুষানল মানে কি? ধানের তুষ আর গরুর গোবর দুটাকে ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে প্যাক করে গায়ে প্রলেপ দিতে হবে, সারা গায়ে কাপড় চোপড় খুলে সারা গায়ে প্রলেপ দিতে হবে। শুকাইয়ে যখন যাবে আবার দেবে, শুকাইয়ে যাবে আবার দেবে, শুকাইয়ে যাবে আবার দেবে। 7 বার দেওয়ার পরে যখন একটু পুরু হবে, গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে দেশলাই কাঠিতে খোসা দিয়ে ধরাইয়ে দেবে, ছেঁচড়া পোড়াইয়ে মারা যাবে, পরের জন্মে হিন্দু হবে। সুদর্শন করে বর্ণনা, মানুষ মেরে ধর্ম, এই ধর্ম আমি চাই না, চাই না হিন্দুত্ব, আমি মুসলমান হয়ে বাঁচতে চাই, তবু তো মানুষ থাকবো। এই বলে মুর্শিদ কুলি কালাম নিল, বাম হাতে গোমাংস নিয়ে ডান হাতে তলোয়ার রাখিয়ে হিন্দু বাড়ি যায়, দিয়ে বলে, ওরে শয়তান ভণ্ড হিন্দুর দল, মুসলমানের খেলে জল, তোদের জাত চলে যায়, আমি অন্তরে করি ধারণা তোদের জাতির পাতি রাখবো না, পাঠাবো জমালয়, এই গোমাংস খাবি মুসলমান হয়ে প্রাণ পাবি, না খাবি জমের বাড়ি যাবি। যারা খেয়েছিল তারা মুসলমান হয়ে প্রাণ পেল, যারা না খেলো তারা জমের বাড়ি যায়। এমনি করে সারা জেলাটাকে আবাদ করেছিল বলে, আবাদ মানে চাষ, আবাদ করেছিল বলে তার নাম অনুসারে বলে মুর্শিদ আবাদ, তাই মুর্শিদাবাদ নাম হয়। এমনি করে ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে আমার মানুষ যখন যাচ্ছে সারে খারে, আমার মানুষ যখন অন্য ধর্ম করেছে গ্রহণ, কেউ বা খ্রিস্টান ধর্ম হয়, দিচ্ছি আমি পরিচয়, সাধু সদ্ভক্ত যারা হলো উচ্চাটন, তারা বিশ্ব স্রষ্টার কাছে করে নিবেদন, কোথায় বিশ্ববিতা তোমার মানব ধর্ম রসাতলে যায়, এইবার কথা নাও, তোমার মানব ধর্মকে বাঁচাও। ভক্তের করুণ কণ্ঠের আবেদনে ক্ষীরোৎসাহী ছিল না গোপনে, নড়ে উঠল সোনার আসন খান, তাই মানব ধর্ম বাঁচাইতে খুলি বলি সবার সাক্ষাতে হরিচাঁদ রূপে নেমে এলো ওরা কান্দিতে স্বয়ং ভগবান। আমি খুলে বলি সবার ঠাই এসে মানব ধর্ম দিল। মতুয়া ধর্ম মানে কি মানব ধর্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম মানে কি মানব ধর্ম, যার মধ্যে বিশ্ব মানবতা লুক্কায়িত, যার মধ্যে হিন্দু নাই, মুসলিম নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, জৈন নাই, ব্রাহ্মণ নাই, কামার নাই, কুমার নাই, হাড়ি নাই, মুচি নাই, সারা বিশ্বের মানুষ ভাই ভাই, এই বিশ্ব ভ্রাতৃত্ব বলে যারে, সূক্ষ্ম সনাতন ধর্ম বলে তারে, পরিষ্কার মানব ধর্ম দিয়ে গেলেন হরি কিরত সাই।